ঠিকাদার নিয়োগ তদারকির মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে ল্যাটিনের কাজ। জামালপুরে মানব সম্পদ প্রকল্পের আওতায় শতভাগ স্বচ্ছতায় ঠিকাদার নিয়োগ ও তদারকির মাধ্যমে বাস্তবায়ন হয়েছে গরিব অসচ্ছল পরিবারের মাঝে আধা পাকা ল্যাট্রিন। তবে চাহিদা অনুযায়ী এসব ল্যাট্রিন পেয়ে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানান গরিব অসচ্ছল এসব লোকজন। পাশাপাশি এলাকায় আরও কিছু ল্যাট্রিন বিতরণের দাবিও জানান স্থানীয়রা। জামালপুর নিজস্ব প্রতিবেদক, তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালের 20 অক্টোবর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে জামালপুর জেলায় যোগদান করেন সুলতান মাহমুদ। যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে আসছেন তিনি। জেলায় প্রায় 400 কোটি টাকার কাজ বাস্তবায়ন হয়েছে। 2023-24 অর্থ বছরে জেলায় 60টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে 240টি করে প্রায় 20,000 ল্যাট্রিন ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তবে ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন হলেও নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ নিজেই বিভিন্ন জায়গায় তদারকি করে শতভাগ কাজ আদায় করে নেন। তার পাশাপাশি উপজেলা পর্যায়ে সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী গণন উক্ত চলমান কাজগুলো যথাযথ সম্পন্ন করার লক্ষ্যে প্রতিনিয়ত প্রদর্শন কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক গুণগত মান বজায় রেখে চলছেন। দলমত নির্বিশেষে জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস দেখা দিলে নিজের জীবন বাজি রেখে কর্মস্থল জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখে যোদ্ধা হিসেবে কাজ করেন তিনি। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে দরিদ্র অসহায় মানুষ এবং শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে রাখার জন্য সহযোগিতা করে আসছেন। ল্যাট্রিন পেয়ে খুব খুশি হলেও এলাকায় অবহেলিত অসহায় দরিদ্রদের জন্য ল্যাট্রিনের দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি এলাকার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দাবি জানান বিভিন্ন সচেতন মহলের সদস্যরা। জনকল্যাণের এসব কাজ সামনে চলমান থাকবে বলে জানান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। তিনি আরো বলেন, মানব সম্পদ উন্নয়ন প্রকল্প আওতায় যে জনসাধারণের জন্য আমরা ফ্রি যে ল্যাট্রিনগুলো দিচ্ছি, এগুলোর চাহিদা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে এবং আমাদের কাছে প্রায়ই ফোন আসে, দরখাস্ত আসে বিভিন্ন লেভেলের জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের সুপারিশ করে যে তাদের এলাকার উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আরও যাতে এই ল্যাট্রিনের বরাদ্দটা বাড়ানো যায় কী করে, এই বিষয়ে করে। তা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি এই উদ্দেশ্যে যে এই ল্যাট্রিনের যে চাহিদাটা, যেটা 9,000 সামথিং আমাদের আছে, সেটাকে বাড়িয়ে আরও প্রায় 10,000 এক্সট্রা করে প্রায় 20,000-এ নেওয়া যায় কিনা এই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টাকে অনুধাবন করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, আমরা আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। 23-24 অর্থ বছরে প্রায় যে আরো যে এগুলো আছে, যেমন পানি নিষ্কাশনের জন্য যেগুলো ফিল্টারগুলো যে আপনার ইসলামপুর সম্ভবত একটাই নিয়েছিলেন, সেই কাজটা কত দূর বা কি অবস্থায় আছে এখন? পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ সিস্টেম ইসলামপুরে 23-24 অর্থ বছরে যেটা, সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর ফিল্টারের জন্য ট্রিটমেন্ট প্ল্যান্ট, যে টিউবওয়েলের জন্য যেটি প্রোডাকশন একটা টিউবওয়েল আছে, সেখানে যে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করার জন্য চেষ্টা করছি, সেটা কাজটা চলমান আছে এবং কাজটা আসলে 23-24 অর্থ বছরের বাজেটের আওতায় ঠিক না, কিন্তু কাজটা হচ্ছে আমাদের 25 জনের মধ্যে শেষ করতে হবে, এই টার্গেটটি প্রকল্প অফিস আমাদেরকে দিচ্ছে এবং কাজটা অলরেডি 50% উপরে আমরা শেষ করতে পারছি। জনস্বাস্থ্য অধিদপ্তরে আমার একটা ল্যাট্রিন দিছে, আমি খুব খুশি। একটা ল্যাট্রিন পাইছি এবং আরো অনেক গরিব লোকেরা আছে, তারা দেন এরা একটা ল্যাট্রিন পাই, তাদের জন্য আমি এটা দাবি জানাই। আমাদের ইউনিয়নে ল্যাট্রিনের কাজ হয়েছে, তার জন্য ধন্যবাদ। আরো আমরা ল্যাট্রিন অথবা টেবিল, তারপরে হাসপাতাল, তারপরে শিশু স্কুল দিলে আমরা খুশি হইতাম।